কেমন আছেন সবাই? আজকে শুক্রবারের সকাল। এটা ঠিক সকাল নয়, এটা ওই বেলা ১২টার মতো বাজে আরকি। তো বাজার নিয়ে আসলো। আজকে কোনো রান্নার ভিডিও দিব না। কি বাজার নিয়ে আসলো সেগুলোই আরকি সেই ভিডিওটাই দিব। তো এখানে এই যে এটা সূর্যমুখী তেল আমরা একাদশীর দিনে যে তেলটা খাই আরকি, ওটাই শেষ হয়ে গিয়েছিল। তো ও বলেছিলাম নিয়ে আসতে, ওইজন্য নিয়ে এসেছে। ওই বোতলটা খুব সুন্দর ছিল, এইজন্যই দেখালাম আরকি। আর এখানে একটু কাজু, তারপরে কাঠবাদাম আর কিশমিশ ছিল। আর এখানে চিড়া ছিল, ২ রকমের চিড়া। একটা নতুন ধানের চিড়া আর একটা পুরাতন ধানের চিড়া আরকি। তো তারপরে এই যে ব্যাগের মধ্যে কি নিয়ে এসেছে দেখি, এই যে ঢালতে গিয়ে তো ছোট এলাচগুলো পড়ে গেছে প্যাকেট ছিঁড়ে। আসলে পলিথিনে দিলে সুবিধা হয়। এখন যেহেতু পলিথিন আর ইউজ করতে দিচ্ছে না, সেহেতু এইজন্য এই যে এই কাগজের ইয়েতে দিয়েছে। তো ওই যে ছিঁড়ে পড়ে গেল আরকি। কি আর করা, ওখান থেকে উঠিয়ে নিব পরে। তো এই যে ১ কেজি বাদাম এনেছে, এটা কাঁচা বাদাম। কাঁচা বাদাম এটা বালু দিয়ে ভেজে খেতে হবে আরকি। আমি বলেছিলাম নিয়ে আসার জন্য। এই বাদামটা আমার ছেলে খুব পছন্দ করে জন্য যে, "ও এনে রেখে দিও। আমি ভেজে দিব মাঝে মাঝে খেতে পারবে তাহলে।" আর এই যে সাথে ছিল জিরা, তারপরে ছিল গরম মসল্লা, আ এই যে ছোট এলাচ, এই ছোট এলাচ এইটুকুর নাকি ৳২০০ দাম। তো কি আর করা যাবে? জিনিসপত্রের প্রচুর দাম। বাহিরে না গেলে বোঝা যায় না। যেহেতু আমি নিজে বাজার করি না, এইজন্য বুঝতেও পারি না। আর এখানে ছিল মসুরের ডাল, মুগের ডাল, ও যে গরম মসলার ডাল। আম আর এই যে মুগের ডালটা নিয়ে এসেছে। ১ কেজি করে ছিল। ১ কেজি মুগের ডাল, ১ কেজি মসুরের ডাল। আর সাথে মুড়ি ছিল। তারপর মাছ বাজারও এনেছে। মাছ বাজার ওই রান্নাঘরে রয়েছে। আগে এগুলো ঢেলে উঠিয়ে রাখবো। তারপরে মাছের ওইদিকে যাবো আরকি। তো এই যে ওগুলো সব গুছিয়ে রেখে চলে এসেছি মাছের কাছে। মাছ এখানে রুই মাছ ছিল একটা বড় সাইজের, ২.৫ কেজি ওজনের মাছ এইটা। তো এই মাছটা ধুয়ে নিবো। বানিয়ে নিয়ে এসেছে বাজার থেকে। রুই মাছ, ইলিশ মাছ, ট্যাংরা মাছ, এই ৩ রকমের মাছ নিয়ে এসেছে। তো ট্যাংরা মাছটাও বানিয়ে নিয়ে এসেছে। আমি শুধু ইলিশ মাছটার আঁশ তুলে নিয়ে আসতে বলেছিলাম, যে আমি পিস করে নিবো আমার সাইজ মতো। আর এই যে দেশি ট্যাংরা এগুলো একদম খুব সুন্দর ছিল মাছগুলো। দেখেই খুব ভালো লাগছে। দেখেন একেবারেই দেশি। আর বানিয়েও এনেছে, আমার কোনো রকম কষ্টই হয় নাই। এই যে ইলিশ মাছ ২ টা, মাঝারি সাইজের ইলিশ তো ওরা পিস করে দিলে কিভাবে দেবে, এইজন্য আরকি আমি ইলিশ মাছটা বানিয়ে আনতে নিষেধ করেছিলাম, যে ইলিশ মাছটা তুমি আঁশ তুলে নিয়ে এসো, আমি বাসায় পিস করে নিবো। এই যে ওইগুলো মাছ ধুয়ে তুলে রাখলাম ফ্রিজে। আর এখন ইলিশ মাছটা পিস করে নিচ্ছি। তো ইলিশ মাছটা আমি এটার আর গাদা অ বের করি নাই। আমার কাছে মনে হয়েছে চাকাটাই ভালো হবে। তো যার জন্য পেটের মধ্যে একটু ডিম ছিল। আর এটা পরের মাছটা আরেকটা, এটা একটু বড় সাইজের ছিল জন্য এটা আমি এই যে এইভাবে কেটে নিলাম। একটু মোটা করে কাটবো। তাহলে এই ২ মাছ দিয়ে আমাদের ২ দিন ভালোভাবেই হয়ে যাবে আরকি। তো এই তো মাছ কাটা কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।